গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে আমি টিফিন খাইয়ে বসছিলাম দোকানে। তো দোকান থেকে আমি বাড়িতে গেছিলাম গিয়ে আর ভাতটা ঠিক বাড়িতে আমি খাইছি। তো এমন টাইমে আইছিল বোনও, তো বোনের সাথে একটা কথা বলতেছিলাম। তো আজকে ব্লগটা ঠিক অন্যরকম হতে চলেছে, তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবা, কেউ স্কিপ করবা না। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আমি বাড়ির থেকে আইসি, আয়া স্নান করছে, ঠাকুর দিয়েছি, তারপরে এখন আবার যাবো দোকানে। ভাতটা খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছিলো, আমি আর ভাত খাবো না। তো চলো দোকানে যাওয়া যাক। সো গাইস, আর মধ্যে কোনো ভিডিও করছিলাম না, তো এটা হলো বিকালের সন্ধ্যার ব্লগ, বিকালের না সন্ধ্যার ব্লগ। তো সন্ধ্যার সময় আসলে হইলো ধাবাতে কীর্তন, তো এটা লেগে আমরা সবাই পড়ছিলাম ধাবার মধ্যে। আর ধাবার কীর্তনের সাথে সাথে উঠেছিল হইলো শুটিং, যেটা তোমরা প্রথমে আমি কইছিলাম যে ব্লগটা ঠিক অন্যরকম হইব, তো এই কারণে আমার কুয়াটা। আর টাইনে যে দেখতেছিল টাইন হইলো গিয়ে এই শুটিংয়েরই একজন। তো এদিকে পূজা কমপ্লিট হওয়ার পরে শুরু হয়েছিল শুটিংয়ের কাজ। আমরা 10 সেকেন্ডের ভিডিও দেখি, কিন্তু এটা আমাদের অনেক পরিশ্রম ছিল, যেটা আমি কালকে না দেখলে বিশ্বাস করতাম না। তারা অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছিল। पानी पीना कोकोकोला बगल वाला कुर्सी मेरे लिए रेडी कम कर दिया, ज्यादा था ना। खानी तो और खानी नुकसान दे और हमारा तेरे प्रोग्राम আমি গিটার গাইবে দুই লাখ 3 লাখ দিতে ওরা দাম তো রাখতে বুড়ি দৌড়ি আনে ওরা ঘরে কপে मोबाइल लो হিরো কहाँ है? তারপরে শুটিং কমপ্লিট হওয়ার পরে শুরু হয়েছিল কীর্তন। সো এদিকে কীর্তন কমপ্লিট হওয়ার পরে তারা খাওয়ানোর মধ্যে বসানো হয়েছিল, আর ঘরের মধ্যে স্পিকার চালাইয়া তারা বনুয়ার খাইতে মনে ডান্স করতেছিল। সো এদিকে দেখো আমি খিচুড়ি নিয়ে বইয়া পড়ছি, আমি লাস্টের দিকে আমরা বাড়ির সবাই বইয়া পড়ছিলাম। তো আর রাত্রে বাজতেছিল ঠিক 11:30টার মতো। তো আজকের ভিডিওর এখানে বাই করলাম, দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে ফলো করে দিয়েছে। আর সবাইকে গুড নাইট।